নাই ওই এলাকার যারা টিএমসির আছে তারা 10-20 কোটি টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে। কোনোভাবে ভাঙড়ে দাঁত গলাতে পারছে না। কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো, কতগুলো গুন্ডাকে ওখানে চেঞ্জ করলো। আমি জানি যদি চেষ্টা থাকতো রাজ্যের সিএমও দায়িত্ব নিত ভাঙড়ের, কিন্তু রাজ্যের সিএমও দেখছে আমি দায়িত্ব নেওয়ার পরেও যদি ওখানে আমি ঝটকা খেয়ে যাই, এটা প্রেস্টিজ ম্যাটার। বারবার বিভিন্ন গুন্ডাদের ঘরে দিয়েও চেষ্টা করে ভাঙড়কে পারছে না। আমি এতটুকু বুঝি, জনগণ যদি ঐক্য থাকে, পাবলিক যদি ঐক্য থাকে, সংবিধান বলছে পাবলিকের কথা শেষ কথা। ভাঙড় মানুষের একতা, কেস দিয়ে হোক, মার্ডার করে হোক, খুন করে হোক, ঘর ভেঙে হোক, জমি কিনে নিয়ে হোক, তাদের চাষের জিনিসকে পুড়িয়ে দিয়ে হোক, যাই করুক, ভাঙড়ের মানুষের একতাটাকে কোনোদিন কেউ ভাঙতে পারছে না। এই ভয়েতে নানা রকম কেস দিচ্ছে। অতএব এই কেসকে যদি ভয় করো, তাহলে আগামী দিন আবার বলছি এয়ারপোর্টের নামে উচ্ছেদ করা হবে। বকটুয়েতে যে ঝামেলা হয়েছে, ভাঙড়ে কিরম ঝামেলা কোনোদিন হয়েছে? নন্দীগ্রামে যেটা হয়, ভাঙড়ে কিরম হয়েছে? তাহলে নন্দীগ্রামে কখনো দুটো থানা করা স্বপ্ন রাজ্য সরকার দেখেছে? বকটুয়েতে দুটো থানা করা স্বপ্ন দেখেছে? ভাঙড়ের সমস্যাটা হচ্ছে ভাঙড়ের মুসলিম অধ্যুষিত এলাকা। ভাঙড় হচ্ছে কলকাতার সবকিছুর মেন। কলকাতাকে খাদ্য দেয় ভাঙড়, কলকাতার আবর্জনা যায় ভাঙড়ের ওপরে। কলকাতাকে যখন ব্রিকেট ভরাতে হয়, ভাঙড়ের লোক দরকার, সেই ভাঙড় এখন হাতছাড়া। অতএব যেমন করে হোক ভাঙড় আমার চাই। আর নাই বলুন তো, যদি বিজেপি প্রধান দুশ্মন হতো ৭৭ থেকে ৬৫, সব রাস্তায় টিএমসি চলে যাচ্ছে। টিএমসি জানে বিজেপি পেলেও আমার সমস্যা নেই, যখন দরকার হবে আমি লেলে ওর থেকে, কিন্তু আইএসএফ কে খসানো সম্ভব নয়। তাই মুখে বলছে আইএসএফ এই বিজেপি প্রধান দুশ্মন, কিন্তু নিশ্চয়ই জানেন অভিষেক ব্যানার্জি বলেছিল যে 2026-এ 215টা, একটা বেশি বলেছে। তার মানে কি ৭৭টা নিয়ে চিন্তা নয়, সেই একটা নিয়ে চিন্তা। অতএব এটা মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সমাজ, যাদের কণ্ঠ নওশাদ সিদ্দিকী, তাদেরকে ভাবা দরকার যে তোমাদের হয়ে নওশাদ কথা বলছে বলেই আজকে নওশাদকে টার্গেট করা হয়েছে। আর ভাঙড় মানুষের ভাবা দরকার যে তোমাদের জমি থেকে অলরেডি একদিন এয়ারপোর্টের নামে তোমাদেরকে একবার করে কতবারই উচ্ছেদ করা হতো, অলরেডি টাকা নিয়ে নেওয়া হয়েছে, এমনও সূত্র মাত্রে খবর এসছে। অনেকে আলোচনাও করছে, কিন্তু নওশাদের জন্য পারছে না, কেন এমএলএর একটা পাওয়ার থাকে। আর নাই ওই এলাকার যারা টিএমসির আছে তারা 2-20 কোটি টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে। নিরীহ গরিব মানুষের ঘরকে ভেঙে উচ্ছেদ করে জমি একর করে ভাঙড় এয়ারপোর্টের নামে পুরো মুসলমানকে তছনছ করে দেবে একটা পরিকল্পনা চলছে। কেন ভাঙড় কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। ভাঙড় শুনেন, এটা কলকাতাকে বাঁচি খাওয়ায় ভাঙড়। কলকাতার ময়লা আবর্জনা সব কিছু যায় ভাঙড়ের বুকের উপর দিয়ে। সেই ভাঙড়কে কিন্তু ৭৭ বছর ধরে সবাই অবহেলিত করেছে। সেই ভাঙড়ে না কোনো রকম গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আজকে সেই ভাঙড় নিজেদের দল মনে করে, নিজ আইএসএফ হলো ভাঙড়ের আইএসএফ, তাদের একটা দল মনে করে নিজেদের, আজকে সেখান থেকে ভিড় শুরু করেছে। এই ভাঙড়েরই দেখানো পথে ২৬, আগামী দিন ৩১, এইভাবে আস্তে আস্তে একটা দিন দেখবেন পুরো বাংলাতে আইএসএফ গজিয়ে উঠছে। এই ৮টা থানা করার উদ্দেশ্যটা কি? ৮টা থানা, ওই তো বললাম তো, ৮টা থানা করার উদ্দেশ্য হলো তাদেরকে দখল করো, প্রশাসন দিয়ে তাদেরকে দুর্বল করে রাখো, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখো, ছোট জায়গার মধ্যে তাদেরকে ঘিরে রাখো, যাতে করে আমরা যেমন করে হোক ২৬-এ ভাঙড়কে উদ্ধার করতে পারি। ভাঙড় যদি উদ্ধার না করতে পারি তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই মেন্টালিটির জন্য তারা আজকে এই কাজ করছে। তবে আমি মনে করি ভাঙড়বাসী, ভাঙড়ের প্রত্যেকটা মা একটা করে বীর জন্ম দেয়, বীর, এবং সুলতান আসগর আলী হুজুরের জায়গা ভাঙড়। সেই ভাঙড়ের হাজার হাজার উলামাও যারা ছিলেন, আগেও এখনো রয়েছে, তারাও ভাঙড় থেকে কিন্তু মুজাহিদ উলামাও ওঠেন। জলিল সাহেব নাম শুনেছেন? কত বড় মুজাহিদ ছিলেন। তারপরে গালিব সাহেব কত বড়। ভাঙড় একটা আলাদা ব্যাপার আছে ভাঙড়ে। আর এই সব কিছু ব্যাপারের পিছনে আমার মনে হয় সুলতান আসগর আলী হুজুরের একটা অবদান আছে। সেই জমিনে তিনি শুয়ে আছেন, ওখানে বীর পয়দা হয়। অতএব সেখানে যেভাবে এই অত্যাচার জুলুম হচ্ছে, এটা অন্য কোনো জায়গায় হলে একদিন মনে হয়
পুরো ধ্বংস হয়ে যেত, মানুষ থাকতো না এলাকায়। ভাঙড়ের ওপর যে জুলুমটা প্রশাসনের এক অংশকে দিয়ে রাজ্য সরকার করে, আপনারা জানেন না, নীরবে নির্জুমে রাত্রিরে 12টা 1টা 2টো 3টে যখন তখন মানুষের বাড়িতে প্রশাসন যে ডিস্টার্ব করে, ওই প্রশাসন চটিপড়া প্রশাসন। আবার বলছি, রাজ্য সরকার ডাব্লিউবিসি রাজ্য প্রশাসন নয়, যেটা আমার দেশের যে সম্মান, যাদের সম্মান, সেটার কথা বলছি না। এভাবে ডিস্টার্ব করে, তাদের সঙ্গে গুন্ডা বাহিনী ঘরে কি অত্যাচার করছে, না হয় লোক কোথায় ভাঙরে, ওদের লোক নাই, এভাবে অত্যাচার করছে। আর সব পিছনে কারণ হচ্ছে এয়ারপোর্টের নামে ভাঙরের জমিকে উচ্ছেদ করবে, এয়ারপোর্ট করবে ভাঙরে। কিন্তু এয়ারপোর্ট আদৌ হবে না, এটাও বলে যে আপনার এয়ারপোর্ট আদৌ হবে না। ওটা নিয়ে আদানি আম্বানিকে দেবে, ওখানে বড় বড় কারখানা, কল শিল্প হবে, বড় বড় ড্যান্স বার হবে, এটা হবে, ওই নিউটাউন ধরনের সব পুঁজিপতিদের চলে যাবে। আর তোরা যা আসে আবার কোনো জায়গায় চলে যা। তো এই যে আমার জন্মভূমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার দাদির কবর, যেটা কেন্দ্র সরকার আমাদেরকে শেষ করছে, ঠিক স্টাইলটা শুধু আলাদা, রাজ্য সরকারও কিন্তু ভাঙরের সঙ্গে করতে চাইছে। এখনই আমি শেষ করছি। ये जो है they are ending those important syllabus like the Mughal dynasty, secularism. If you look at important chapters of federalism, now what do? Is this a curriculum revision we want to ask the Bharatiya Janata Party, or is it historical erasure? Because it is being replaced by superstitions. अगर आप NCERT बोलिए, आप महाकुंभ के बारे में चैप्टर्स पढ़िए, और आपको ये जो है 16th सेंचुरी के बारे में, मिडिवल हिस्ट्री के बारे में पढ़ने की कोई ज़रूरत नहीं है। Don't we take it as a personal responsibility that we need to ensure that our children are reading topics like secularism, democracy, and chapters on civics, and also reading about medieval history, not just about mythology. Read mythology for good, but we cannot erase chapters, important pertinent chapters and events that have transpired in history. So what we need to say is, we all need to stand up. We are the people of India. We need to ensure that India remains a strong, robust, thriving democracy where each of you has the right to question the government. Each of you has the right to put up an opinion out there, because technically today what the situation is, we all are a tweet away from detention. And let us be forewarned. Let us be forewarned that this cannot continue forever. We need to stand tall. We need to stand together. We need to safeguard our rights, safeguard the principles of our democracy. Jai Hind. Thank you so much. ধন্যবাদ সারা শাহলিমকে। আমাদের পরবর্তী বক্তা সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য। সকলকে সংগ্রামী অভিনন্দন। আমার মনে হয় আমরা যারা এখানে জমা হয়েছি, আমরা সবাই